রাজীব শোনো, আজ আমি তোমার কোনো কথাই মানব না। সন্তানের হাতে বাপ মায়ের অপমানের শোধ আমি সন্তান হয়ে তুলবই। বিজয় বাবু, বিজয় বাবু। রাজীব ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না রাজীব, বিজয় বাবু, রাজীব, রাজীব, রাজীব বিজয় শোনো, বাবু, শোনো রাজীব, রাজীব শোনো আমার বিজয় কথা, বাবু। আমার কথা। কি হলো? আমি জুতো দিতে এসেছি। জুতো? কোন জুতো? ডাকুন আপনার ভাই আর ভাইয়ের বউদের। রাজীব বাবা, ডাকুন। আজ থাক, আজ থাক বাবা, আজ থাক। এই বিজয় তুই ঘরে যা, ঘরে যা বাবা, ঘরে যা। কি হলো কি বর্দা? এই জুতোটা কার? আমার। আপনার জুতো। এটা কি হলো? কি হলো তার জবাব পরে দিচ্ছি। আগে বললেন এই ভদ্রলোককে কি? কি কি মানে ইনি আপনাদের কে হন? বাবা নিশ্চয়ই ওনাকে সব বলে দিয়েছেন। না, উনি কিছু বলেননি। বলেছে ওনার এই নোংরা শার্টটা। এই নোংরা শার্টের আড়ালে উনি আড়াল করতে চেয়েছেন আপনাদের নোংরামো। এই শার্ট দেখে যাতে কারো সন্দেহ না হয় যে ভদ্রলোকের মুখস্থানী না তিনটে ছেলে আছে। জানেন বিজয়বাবু, এখন আমার কি করতে ইচ্ছে করছে? ওই জুতোটা দিয়ে আপনাদের প্রত্যেকে জুতো পেটা করতে। রাজীব বাবু, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না, ও যা বলেছে তা বলার অধিকার আমরাই ওকে দিয়েছি। একটা নতুন শাড়ি পেয়ে। নতুন শাড়ি নয় বড় বৌমা, আমরা নতুন জীবন পেয়েছি। পেয়েছি ওর মতো একটা সোনার টুকরো ছেলেকে। ছেলে? হ্যাঁ, তোদের মতো ও আমার গর্ভের সন্তান নয়, ও আমার গর্বের সন্তান, যাকে নিয়ে গর্ব করা যায়। নিজের ছেলের থেকে পরের ছেলে আপনার কাছে আপন হলো? ছেলে এমন তিনটে ভেড়ার মা হওয়ার চেয়ে এরকম একটা ভালো ছেলের মা হতে পেরে আমরা খুশি। শুনুন বিজয়বাবু, যা হবার হয়ে গেছে। আপনারা নতুন একটা কাজের লোক দেখে নিন। চল। না বাবা না, ওদের শাস্তি দিতে গিয়ে তুমি আমাদের সাজা দিও না। ওরা যাই করুক, হাজার হোক, ওরা তো আমাদেরই সন্তান। এই বয়সে ওদের ছেড়ে আমরা থাকতে পারবো না বাবা। আশ্চর্য, এমন একটা মানুষকে আপনারা কষ্ট দিয়েছেন। চল চল, আজ থেকে তোমরা আমার ঘরেই থাকবে। যাও, সেটা নিচ থেকে মালপত্র নিয়ে এসো। চলো বাবা। কি হলো? চলো। চলো। দাদু, দাদু, এই চল, চল, ছাড়ো। চল ভেতরে চল। চলো, চলো না। আমি একটু আসছি। একজন ভাড়াটে পেয়ে গেলেই কাল সকালে রাজীব বাবুকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। উনি তো মা বাবার মাথাটা খেয়েছেন। না না, বাবাকে উনি বোঝাতে পারবেন না। আজ কাজ করতে এলো না, কাল সকালে দেখবি সব ঠিক হয়ে গেছে। আসতে পারি? আপনি? কি ব্যাপার? ভালোই হলো আপনারা সবাই এখানে আছেন।
আচ্ছা, ওই ছোট ভাইটাকে দেখছি না তো। ও একটা ভাড়াটের খোঁজে গেছে। ও, যাকে আপনাদের সঙ্গে একটা জরুরি কথা ছিল। এই কথা এই আসছি বলে আমাদের বসিয়ে রেখে ছেলেটা কোথায় গেল বলো তো? বিমলবাবু আমরা হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন যে আমার 3 ছেলের মধ্যে যদি একটি ছেলে ভালো হতো, এই বুড়ো বয়সে আমায় যদি একটু যত্নাতি করত, তাহলে এই বাড়ি আর আমার ব্যাংকের 1.5 লক্ষ টাকা আমি তো ওর নামেই দিতাম। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, যেটা ওর ব্যাংকে রয়েছে। বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? কি বলছেন আপনি? কেন, আপনারা জানেন না? নমির বিয়ের জন্য ওই 1.5 লক্ষ টাকা তো উনি একটু একটু করে জমিয়ে রেখেছেন। তা এখন তো শুনলাম টোটনের স্কুলের সেক্রেটারির ছেলে ওই অভিকের সঙ্গে নমির বিয়েতে 1 টাকাও খরচা হবে না। তো এই 1.5 লক্ষ টাকা প্লাস আজ পর্যন্ত যত ইন্টারেস্ট জমেছে সবটাই তো রয়ে যাবে। বলছিলাম কি, আপনারা সবাই না পারেন 3 ছেলের মধ্যে একটি ছেলেও যদি ওনার দেখাশোনা করেন, মানে একটু যত্নাতি করেন আর কি, তাহলে তো মনে হয় যে পুরো টাকাটাই উনি ওই ছেলের নামে লিখে দেবেন। আপনি ঠিক জানেন বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, এই তো আমাকে এই পাসবইটা দিয়ে বললেন আমি যেন ব্যাংক থেকে লিখে নিয়ে আসি আজ পর্যন্ত এখানে কত টাকা ইন্টারেস্ট জমা পড়েছে। দেখি পাসবইটা। দেখুন না, কোথায় যাচ্ছি না বলে চলে এসেছি। বিমলবাবু হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছেন। দিন ওটা। হ্যাঁ, এই যে। সত্যি কথা বলতে কি বিমলবাবু এত রেগে আছেন, যা আমার তো মনে হচ্ছে যে নমির বিয়ের পরে উনি বাড়ি বিক্রি করে চলে যাবেন। তো দেখুন না, আপনারা 3 ছেলের মধ্যে একজনও যদি একটু চলে। নমস্কার। বাড়ি চলো। এসো এসো, ভেতরে এসো। মাছটা আনলাম, মা রাঁধবে আর আমরা সবাই একসঙ্গে বসে খাবো। ওদের রান্না? আমি করব, সব আমি করব। কয়লা ভাঙা, বাসন মাজা। যতই তুমি করো, বাবা আমাদের টাকা দেবে না। কেন? তুমি বাবাকে দিয়ে জুতো সেলাই করতে পাঠিয়েছিলে কোন আক্কেলে? বারে, তুমি তো বললে বাবাকে জুতোটা দাও, সেলাই করিয়ে আনুক। আমি বললাম বলে শুনতে হবে? আমার সব কথা তুমি শোনো? তোমার উচিত ছিল আমাকে ধমকে দেওয়া। আমি ধমকাবো তোমাকে? এই তো সেদিন তোমাকে কত করে বারণ করলাম, তবু তুমি সকলের সামনে বাবাকে গিয়ে বললে যে তোমার কাছে ক্ষমা চাইতে। আমি পরের বাড়ির মেয়ে, ভুল তো একটা করতেই পারি। তোমার তো উচিত ছিল সবার সামনে আমার গালে ঠাস করে একটা চড় মারা। তাহলে ওই 1.5 লক্ষ টাকা আমাদের ঘরে ঢুকে যেত। তোমাকে চড় মারবার পর ওই 1.5 লক্ষ টাকা ভোগ করবার জন্য আমি কি আর বেঁচে থাকতাম? সামনেই রান্নাঘর, একটা বঁটি এনে আমার মুন্ডুটা ধর থেকে একবারে আলাদা করে দিতে। হ্যাঁ, বাজে কথা রেখে এখন ভাবো কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যাবে। লাইন তো এখন সবাই খুঁজছে, আমাদেরও ভাবতে হবে কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যায়। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি, তুমি ভোর 4টে উঠেই কয়লা ভাঙতে বসে যাবে। অ্যালার্ম যে দেবে, টেবিল ঘড়ি কোথায়?